এত হতাশ কেন হচ্ছেন? যারা ফাউন্ডার রয়েছেন, হতাশ হয়েন না। অনপ্যাসিভ আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবে, আপনার স্বপ্নগুলোকে অনপ্যাসিভ পূরণ করবে। স্যার চেষ্টা করে যাচ্ছেন, স্যার কঠোর পরিশ্রম করছেন। অনপ্যাসিভ আপনার স্বপ্নটাকে পূরণ করবে, স্বপ্নটাকে বাস্তবায়ন করবে। সেটার জন্য কি স্যার পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোম্পানি কবে প্রোডাক্ট লঞ্চ করবে, কবে ইনকাম দিবে, কবে ট্রাফিক আসবে, সকলের মনে এই প্রশ্নগুলো এবং হতাশা কাজ করছে। স্যার কিন্তু আপনাকে 10,000 টাকার একটা ফাউন্ডারশিপের মাধ্যমে আপনাকে লাখপতি হওয়ার স্বপ্ন দেখিয়েছে, মিলিনিয়ার হওয়ার স্বপ্ন স্যার আপনাকে দেখিয়েছে, কোটিপতি হওয়ার স্বপ্ন আপনাকে স্যার দেখিয়েছে। স্যার মিথ্যে স্বপ্ন আপনাকে দেখায়নি। স্যার মিথ্যে স্বপ্ন আপনাকে দেখায়নি, কারণ স্যার টেকনোলজি নিয়ে কাজ করছেন। এখানে একজন ফাউন্ডার বিলিনিয়র হবে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আপনি এমনি মিলিনিয়র হবেন, বিলিনিয়র হবেন, এত সহজ না। বিলিনিয়র হতে হলে আপনাকে কিছু এখানে কি করতে হবে। যেমন আপনি ফাউন্ডার পজিশন নিয়েছেন, আপনি একজন সৌভাগ্যবান। এই সুযোগটা অন্য কেউ আর পায়নি। সারা পৃথিবীতে তো কোটি কোটি মানুষ রয়েছে, সেখান থেকে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার কি ভাগ্যবান যে আমরা সুযোগ পেয়েছি। তো স্যার প্রত্যেকটা ফাউন্ডারের কাছ থেকেই 10,000 টাকা করে নিয়েছেন একটা ফাউন্ডারশিপের জন্য। তো আপনি 10,000 টাকা ইনভেস্ট করে লাখ লাখ টাকার স্বপ্ন দেখেছেন, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছেন। ভাই, আপনি একটু চোখ দিয়ে সামনের দিকে তাকান, দেখবেন আপনার এলাকায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, দেখবেন এমন কোনো জায়গায়, এমন কোনো প্ল্যাটফর্মে লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে এবং এক রাতের মধ্যে সে টাকাগুলো গায়েব হয়ে গেছে। তারাও অতটা হাই হুতাশ এখনও করেনি। আর আপনি 10,000 টাকা দিয়ে ফাউন্ডার পজিশন নিয়েছেন, এত হতাশ কেন হচ্ছে? স্যার তো পালায়নি। আপনি কি স্যারের কার্যক্রমগুলোকে দেখেছেন? 2017-18 সাল থেকে যখন অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা 19, 20, 21, 22 এই সালগুলোতে অনপ্যাসিভের কার্যক্রম দেখেছিলেন? অনপ্যাসিভ বিভিন্নভাবে মার্কেটিং করেছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য। কোটি কোটি টাকা ইনভেস্ট স্যার করেছে মার্কেটিংয়ের জন্য। আপনাদেরকে বলার চেষ্টা করেছি অনেক ভিডিওতেই। আমাদের সারা পৃথিবীতে বিভিন্ন দেশে অনপ্যাসিভের অফিস ছিল, যেমন ইন্ডিয়ার হায়দ্রাবাদে, মিশরের কায়রোতে, সিঙ্গাপুরে, দুবাইয়ে, আমেরিকাতে অনপ্যাসিভের বিভিন্ন জায়গায় কি অফিস ছিল। সেখানে অনেক কর্মকর্তা কর্মচারী, ইঞ্জিনিয়াররা কি নিয়োগপ্রাপ্ত ছিল, তারা কাজ করতেছিল অনপ্যাসিভকে ডেভেলপ করার জন্য। কিন্তু একটা সময় এসে স্যার সেই অফিসগুলোকে এখন কি টোটালি শাটডাউন দিয়েছেন, বন্ধ দিয়েছেন। কারণ এই কোম্পানিগুলোতে কিছু লোক ছিল, অনপ্যাসিভের যে টাকা আছে স্যারের কাছে, এই টাকাগুলোকে কীভাবে আত্মসাৎ করা যায়, কোম্পানিটাকে কীভাবে ধ্বংস করা যায়, সেই চেষ্টাই কি মেতেছিল। এই জিনিসগুলো হয়তো আপনারা শুনেছেন। তো স্যার কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য, ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য যা যা করা দরকার স্যার কিন্তু করতেছিলেন। কিন্তু কিছু কালপিট, কিছু কালসাপ সেটাকে ধ্বংস করার জন্য কি চেষ্টা করেছিল। তো স্যার সেই জায়গায় কি থেমে গিয়েছিল। তো স্যার কি হাল ছেড়েননি। সেখান থেকে স্যার আবার উঠে দাঁড়িয়েছেন। এরপর আপনারা জেনেছেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলা, স্যারের গলার কাটা হয়েছিল, সামনের দিকে এগোতে দিচ্ছিল না।
সেই মামলাটা $4 মিলিয়ন দিয়ে স্যার কি জরিমানা দিয়ে মওকুফ করে নিয়েছে, খারিজ করে নিয়েছে, সেটা বাতিল হয়ে গেছে। এবং স্যারকে কিছু নিয়মকানুন সত্য মেনে দেওয়া হয়েছে যে আপনি কোম্পানিটাকে এভাবে ডেভেলপ করতে পারেন, এভাবে কাজ করতে পারেন। তো স্যার আবার নতুন করে কোম্পানিটাকে সাজিয়ে তুলছেন, প্রোডাক্ট ডেভেলপ করছেন। তো স্যার লাস্ট যে পপ আপ মেসেজ আমাদেরকে দিয়েছে যে সেপ্টেম্বর মাসের ভিতরে একটা গ্লোবাল আপডেট আসবে, সেটার জন্য আমরা ফাউন্ডার যারা রয়েছি আমরা অপেক্ষা করছি কখন আপডেটটা আসে। এ মাসের এখনও কি আরও 20 থেকে 21-22 দিন রয়েছে। ইনশাল্লাহ ভালো কিছু আপডেট আসবে, সেটা আমরা আশা করছি। আমাদের কোম্পানি মার্কেটে আসবে, আমাদের কোম্পানির প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা যারা ইনকাম করছেন, ইনকাম কিন্তু জিনিসটা এত সহজ না। ইনকাম জিনিসটা সহজ না এত। এসআরের প্ল্যান 14 লক্ষ কি প্লাস ফাউন্ডারকে তিনি এক জায়গায় করেছেন। আমরা কি অনপ্যাসিভের পেইড কাস্টমার। তো অনপ্যাসিভ যদি প্রোডাক্ট ডেভেলপ করে 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা তো ব্যবহার করব। এই 14 লক্ষ প্লাসের ফাউন্ডারের মাধ্যমে অনপ্যাসিভের কি মার্কেটিং হবে? হবে না? হবে। তো এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা অনপ্যাসিভের হাতিয়ার, আমাদের মাধ্যমে অনপ্যাসিভ কি সামনের দিকে এগিয়ে যাব। তো অনপ্যাসিভকে সেই ধরনের প্রোডাক্ট কি ডেভেলপ করতে হবে। তো স্যার সেটা চিন্তা ভাবনা করে সেই ধরনের প্রোডাক্টটি কি ডেভেলপ করছেন। তো স্যার এবার তিনি বলেছেন আমাদের এবার যে প্রোডাক্টগুলো মার্কেটে আসবে এগুলো ফুলফিল রেডি হয়ে আসবে, সহজে ফাউন্ডার কাস্টমার যারাই আসবে এটাকে কি ব্যবহার করতে পারবে। তো ইনশাল্লাহ আমরা সেই আশাই করছি ফুলফিলভাবে যেন রেডি হয়ে প্রোডাক্টগুলো আমাদের হাতে আসে, আমরা যেন সকলেই স্মুথলি সহজভাবে ব্যবহার করতে পারি এবং আমাদের প্রোডাক্ট যেন সারা পৃথিবীতে ভাইরাল হয়, সারা পৃথিবীর মানুষ যেন এখান থেকে ব্যবহার করে কিছু সুযোগ সুবিধা পেতে পারে। আর এই সুযোগ সুবিধা যদি মানুষ পায়, মানুষ যদি ব্যবহার করে, আমাদের ফাউন্ডারের ইনকাম হবে না, কি ইনকামের অভাব হবে না। ইনকাম হবে না এমনটা না, আমার কথাটা কি একটু মুখটা কি অন্যভাবে গেছে কথাটা, না আমাদের ইনকামের অভাব হবে না। যদি একটা প্রোডাক্ট ভাইরাল হয় আমাদের ইনকামের অভাব হবে না, আমরা আনলিমিটেড ইনকাম করতে পারবো। তো আমাদের প্রথম চেষ্টা থাকবে কি কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করা, আর প্রতিষ্ঠিত যদি হয় আমাদের ইনকামের অভাব হবে না, আমরা আনলিমিটেড ইনকাম এখান থেকে পাবো। তো যারা ফাউন্ডার রয়েছেন মনে করছেন প্রোডাক্ট লঞ্চ করলে সাথে সাথে আপনি ইনকাম পাবেন, এমনটা না। প্রোডাক্ট ভাইরাল হলে পারে আপনি ইনকাম পাবেন। যেমন আজকে ফেসবুক ভাইরাল, চ্যাটজিপিটি ভাইরাল, বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, অনেকে আমরা ব্যবহার করছি না মোবাইলে, সেগুলো কি ভাইরাল। তারা কি এই অনলাইন থেকে মিলিয়ন ডলার টেকনোলজিকে ব্যবহার করে মিলিয়ন ডলার ইনকাম করছে। তো আমাদের কোম্পানি যদি ইনকাম করে, আমাদের তো শেয়ার নেওয়া রয়েছে, আমাদের ফাউন্ডারশিপ নেওয়া রয়েছে, আমরাও ইনকাম পাবো। তো ধৈর্য হারা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। স্যারের চিন্তাভাবনা হচ্ছে পজিটিভ, তিনি নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন না। তার যদি নেগেটিভ চিন্তাভাবনা থাকতো এখন থেকে তিনি আরও 5 বছর 6 বছর আগে চলে যেতেন। যখন তিনি ফাউন্ডারশিপ ক্লোজ করেছেন তখনই তিনি চলে যেতেন, তাকে কোটি কোটি টাকা ইনভেস্ট করার দরকার ছিল না। কেন সে বুর্জ খলিফাতে লেজার লাইট শো করবে, কেন সে মেট্রো স্টেশন 10 বছর 20 বছরের চুক্তি কেন করবেন কোটি কোটি টাকা খরচ করে, বিভিন্ন শপিং মলে কেন তিনি বিভিন্ন ধরনের ইভেন্ট করবেন। তার চলে যাওয়ার চিন্তাভাবনা নাই, তার চিন্তাভাবনা হচ্ছে কোম্পানিকে প্রতিষ্ঠিত করা, ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করা। তো তিনি এটা নিয়ে এখনও উঠে পড়ে আছেন। যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে মামলা দেখুন, $4 মিলিয়ন তিনি জরিমানা দিয়েও তিনি কোম্পানিটাকে ডেভেলপ করার জন্য কাজ করছেন। তিনি চাইলে পারে কি সেগুলো তো তিনি নিজে আত্মসাৎ করতে পারতেন, তিনি করেননি। তার চিন্তাভাবনা পজিটিভ। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা স্যারকে একটু সময় দেই, আমাদের ফাউন্ডারশিপ তো আছে, আমাদের ফাউন্ডারশিপ তো হারায়নি। ইনশাআল্লাহ আমরা সফলতার মুখ দেখব এবং আমরা সফল হব। তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন এবং গ্লোবাল আপডেটের জন্য অপেক্ষা করুন, ওএসটা চেক করুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপডেট আসবে ইনশাআল্লাহ। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।